লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শ্যাঙ্গুয়ান আর রিয়াও তারা দুজনই ফলেন গডে কনভার্ট হয়ে গেছে। এরপর তারা সাইয়ানকে পৃথিবী থেকে অনেকটা দূর মহাকাশে নিয়ে আসে। আর যখন সাইয়ান তাদের কাছে এখানে কি হচ্ছে তা জানতে চায়, তখন তারা এক এক করে তাকে বলতে শুরু করে। আর সাইয়ানের সেই ওয়ার্ল্ডের প্রতি এত টান দেখে শ্যাঙ্গুয়ান সেই ওয়ার্ল্ড ডিস্ট্রয় করে আবার নতুন করে রিক্রিয়েট করে, যার জন্য সাইয়ানও সেখানে অনেকটা রিলিফ ফিল করে। সবশেষে আমরা দেখেছিলাম সাইয়ান যখন শ্যাঙ্গুয়ানদের কাছ থেকে এখানের পুরো ঘটনা শুরু থেকে জানতে চায়, তখন তারা তাকে সেই ঘটনাগুলো না শুনিয়ে সরাসরি এক্সপিরিয়েন্স করানোর জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সাইয়ান এই সময় সেই সব দৃশ্যই দেখছে যা শ্যাঙ্গুয়ান আর রিয়াও তাকে দেখাতে চাচ্ছে, যে ইভিল গডের সাথে কি হয়েছে আর কেন আজ এখানে এইসব কিছু হয়েছে। তখনই সাইয়ান আশেপাশের দৃশ্য দেখে বলে, এটা আবার কি, আমি এই সময় কোথায় আছি? এর মানে কি আমি এখন সরাসরি ইভিল গডের চেতনার মধ্যে আছি? তখনই সে সেখানে অনেক বেশি ইনজার্ড অবস্থায় ইভিল গডকে স্পেসের মধ্যেই এদিক ওদিক ভাসতে দেখতে পাই। তখনই সাইয়ান বলে, দেখে তো মনে হচ্ছে যে কিছু সময় আগেই ইভিল গডের অনেক পাওয়ারফুল কোনো বিং এর বিরুদ্ধে লড়াই হয়েছে, এরই জন্য তার এইখানে এত খারাপ অবস্থা হয়েছে। মনে হচ্ছে এই বিশাল ইনজার্ড শরীর নিয়ে কোনোভাবে এই স্পেসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যাতে করে এরকম কিছু একটা খুঁজে বের করতে পারে যার সাহায্যে সে নিজেকে আবার রিকভার করতে পারবে, তাই না? কিন্তু এক মিনিট, দেখে তো মনে হচ্ছে যে ইভিল গড অনেক সময় ধরেই অনেকগুলো ওয়ার্ল্ড চেক করে এসেছে, আর যখনই সে কোনো সভ্য ওয়ার্ল্ডের কাছে আসে তখনই তার পাওয়ার অনেক বেশি কমে যায়। আর এরই সাথে সে হাজার চেষ্টা করেও সেই ওয়ার্ল্ডের ব্যারিয়ার ব্রেক করতে পারে না। কিন্তু এক মিনিট, সে তো অনেক বেশি পাওয়ারফুল, এরপরও কেন তার সাথে এরকম কিছু হচ্ছে? কিন্তু না, সবগুলো গ্রহ একরকম না। কিছু কিছু গ্রহে সে তার টেন্টিকেল ইউজ করে অল্প অল্প করে ছিদ্র করতে পারছে। এর মানে কি সে গ্রহের বাইরে থেকেই শুধু তার টেন্টিকেলের সাহায্যে অনেক অল্প মাত্রায় ফলেন এনার্জি সেই সব ওয়ার্ল্ডের ভিতর ঢুকিয়ে দিত, আর সেই ফরেন এনার্জি সেই সব পার্সনের কাছে চলে যেত যারা এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক বেশি স্ট্রং, যারা সেই ওয়ার্ল্ডের শীর্ষে আছে। আর এরই সাথে তাদের মনে কোনো কিছুর প্রবল আকাঙ্ক্ষা অথবা ইচ্ছা আছে। নিশ্চয়ই সে এভাবেই তার অল্প অল্প ফলেন ফ্লেমের সাহায্যে যেই কয়টা ওয়ার্ল্ড ডিস্ট্রয় করেছে সেই ওয়ার্ল্ডগুলোর মধ্যে তার বীজ রোপণ করেছে, আর সেই বীজ ধীরে ধীরে এতটাই বড় হয়ে গেছে যার জন্য তারা ভেতর থেকেই খোকলা হয়ে গেছে। আর যখনই এরকমটা হয়েছে সে সেই সব ওয়ার্ল্ডের প্রোটেকশন ভেঙে ভেতরে যত উইল পাওয়ার আছে সেই সব কিছুই অ্যাবজর্ব করে ফেলেছে। এর মানে সে একের পর এক ওয়ার্ল্ড এভাবেই তার ইভিল থিঙ্কিং এর সাহায্যে ভেতর থেকেই খোকলা করে এসেছে। আর যখন এরকমটা হয়েছে তখন সে সেই সব ওয়ার্ল্ড ডিস্ট্রয় করে নিজের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে ফেলেছে, তাই না? কিন্তু দাঁড়াও এক মিনিট, ইভিল গড শুধু তার পাওয়ার সেই ওয়ার্ল্ডের পাওয়ারফুল ওয়ারিয়ারদেরকেই দেয়নি, সে তার পাওয়ারের কিছু অংশ সেই ওয়ার্ল্ডের নিউ বর্ন বেবিদের ভেতরও ইমপ্লান্ট করিয়েছে, যেমনটা সে শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের সাথে করেছে। তখনই সে জানতে পারে যে ইভিল গড এরকমটা কেন করেছে। এর একটাই মাত্র কারণ, সেটা হলো যদি কোনো নিউ বর্ন বেবির ভেতর সে তার সিড রোপণ করে তাহলে তারা কখনোই এর বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নিতে পারে না। উল্টো পাওয়ারফুল ফলেন ওয়ারিয়ারদের ভেতর যেই ফলেন পাওয়ার ইনজেক্ট করা হয় তাদের থেকে 1000 গুণে বেশি পিওর ফলেন পাওয়ার সেই নিউ বর্ন বেবিদের ভেতর থাকে, কারণ তাদের ভেতরের সেই ফলেন এনার্জি সময়ের সাথে সাথে আরো অনেক বেশি পাওয়ারফুল আর পিওর হয়ে ওঠে। আর এই প্রসেস সেই শিশুদের ছোট থেকে বড় হওয়ার পর তাদের মৃত্যু পর্যন্ত ঘটে। আর যখনই তাদের মৃত্যু হয় তখন তাদের বডির ভেতর যেই ফলেন পাওয়ার এত বছর ধরে বেড়ে এসেছে সেই সব ফলেন পাওয়ার তাদের কনসিয়াসনেসের সাথে পুনরায় ইভিল গডের কাছে চলে আসে। কিন্তু এইবার এই ওয়ার্ল্ডের মধ্যে শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের সাথে কিছু ভিন্ন ঘটেছে, কারণ কিউশেক সময়ের আগেই ফোর্সফুলি তাদের বডির ভেতর থেকে যত পিওর ফলেন এনার্জি ছিল সেই সব এনার্জি
ফোর্সফুলি অ্যাবজর্ব করে ফেলেছিল। যদিও তারা তাদের ভেতরের সেই ফলেন এনার্জি সম্পর্কে কিছুই জানতো না, এরপরও তাদের ভেতর যে ফলেন এনার্জি ছিল সেটা ছিল এই ওয়ার্ল্ডের সব থেকে পিওর আর পাওয়ারফুল ফলেন এনার্জি। এরই জন্য তারা প্রথমে নিজেদের কনসিয়াসনেস হারিয়ে ফেলেছিল, আর এরই সাথে সেই ফোর্সফুল প্রসেসের জন্য তাদের ভেতর ইভিল গডের কনসিয়াসনেস জেগে উঠেছিল, যদিও তারা কিছুই বুঝতে পারছিল না এরপরও। আর এই সব কিছুর জন্যই ইভিল গড কিউশ্যাং এর উপর অনেক বেশি রেগে গিয়েছিল, যদিও সে তাকে ইউজ করে যথেষ্ট ফলেন এনার্জি আগেই অ্যাবজর্ব করে নিয়েছে। এরপরও তার এই বোকামোর জন্যই ইভিল গডের থার্ড এবং ফাইনাল প্ল্যান নষ্ট হয়ে গেছে, কারণ এই ওয়ার্ল্ড ডিস্ট্রয় করার জন্য আরো 30-40 বছর বাকি ছিল। কিন্তু কিউশ্যাং এর শ্যাঙ্গুয়ান আর রিয়াওয়ের ভেতর থেকে ফলেন এনার্জি বের করে নেওয়ার জন্য ইভিল গড এই ওয়ার্ল্ডের ডিস্ট্রাকশনের যেই প্ল্যান তৈরি করেছিল সেটা অনেক আগেই হয়ে গেছে, কারণ তার এরকমটা করার সাথে সাথেই এই ওয়ার্ল্ডের উইল পাওয়ারের উপর অনেক বড় এক ক্র্যাক চলে এসেছে, আর সেই ক্র্যাকের সাহায্যেই ইভিল গড এই ওয়ার্ল্ডের ভেতর প্রবেশ করে এই ওয়ার্ল্ডকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলেছে। ইভিল গডের এসব মেমোরি দেখার পর সাইয়ানের মাথায় আসে, আর সে সেখানে একটু গিল্টি ফিল করে বলে, এর মানে এই সব কিছুই আমার জন্য হয়েছে, কারণ আমার জন্যই শ্যাঙ্গুয়ান আর ইয়াও এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, আর তেমন কোনো কোয়ালিফিকেশন ছাড়াই তারা ফাইনালে পৌঁছে গেছে। আর সবশেষে সেই রিচুয়ালের মাধ্যমেই আজ এখানে সেই ডিস্ট্রাকশন হয়েছে, যে ডিস্ট্রাকশনের স্টোরি আমি এত সময় দেখে এসেছি। কিন্তু আমি এই সব কিছু দেখার পর যেই কনক্লুশনে এসেছি তাতে তো আমি এই জিনিসটাই বুঝতে পেরেছি যে যখনই সেই ইভিল গড অথবা গডেসের এই ওয়ার্ল্ডের বাহিরে আবির্ভাব হয়েছিল তখনই এই ওয়ার্ল্ডের ফিউচার নির্ধারিত হয়ে গিয়েছিল। কারণ যদিও আমি এই ওয়ার্ল্ডে আসার পর শ্যাঙ্গুয়ানদেরকে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করিয়েছি, আর আমার জন্যই তারা ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছে, আর এটাই সেই কারণ ছিল যার জন্য ইভিল গড এত দ্রুত আমাদের সামনে চলে এসেছে। কিন্তু যদি এরকমটা না হতো, এরপরও যে ডিস্ট্রাকশন আজ এই ওয়ার্ল্ডের সাথে হয়েছে সেটা কিছু বছর পর নিশ্চয়ই হতো, কারণ এটাই তাদের ভাগ্য ছিল। আর আমার জন্য এখানে যে কাজটা হয়েছে সেটা শুধু তাদের ফিউচারের সেই ডিস্ট্রাকশনের সময়কাল একটু কমিয়ে দিয়েছে, এর থেকে বেশি আর কিছুই না। কারণ যদি আজ আমি কোনোভাবে ইভিল গডকে এই ওয়ার্ল্ডে আসা থেকে বাধা দিয়ে দিতাম, এরপরও সে এক না একদিন জেগে উঠতো আর এই ওয়ার্ল্ডের বুকে ডিস্ট্রাকশন নিয়ে আসতো। আর আমি এই জিনিসটা জেনে সত্যি অনেক বেশি অবাক হয়েছি যে ইভিল গড আজ পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড ডিস্ট্রয় করেছে সেই সবগুলো ওয়ার্ল্ডের মধ্যেই নিশ্চয়ই শ্যাঙ্গুয়ান আর ইয়াওদের মতোই তার কিছু পিওর ফলেন সোল সিড ছিল, কিন্তু সে সেই সবগুলো সোলের চেতনাকে এমনভাবে দাবিয়ে দিয়েছিল যে তাদেরকে অ্যাবজর্ব করার পরও তারা কখনোই নিজের চেতনা আর ফিরে পায়নি, শুধু তারা তার এনার্জি বুস্টের কাজই করেছে। কিন্তু তার এই প্রসেসটা তখনই ভঙ্গ হয়েছে যখন তার সেই পিওর সোল সিডের মধ্যে, কারণ একজন পার্সনের গার্ডিয়ান স্পিরিট তার সোলের সাথে কানেক্টেড থাকে, আর শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের সেই গার্ডিয়ান স্পিরিট তাদের দুজনের সোলের সাথেই কানেক্টেড ছিল। এরই জন্য যখনই তাদের লাইফ ফোর্স আর লাইফ সোর্স সবকিছুই ইভিল গড নিজের এনার্জি বুস্টের জন্য শুষে নিয়েছে, তখন তাদের গার্ডিয়ান স্পিরিট তাদের সেই লাইফ ফোর্সের সাথে যে মার্জ হয়ে গেছে। আর এরকমটা হওয়ার সাথে সাথেই তাদের যত মেমোরি ছিল সেই সব মেমোরি তাদের আবার মনে পড়ে গেছে, যে ফিলিংসগুলো ইভিল গড দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। কারণ তাদের সেই গার্ডিয়ান স্পিরিট একে তো তাদের দুজনের সোলের সাথে কানেক্টেড, আর তাদের দুজনের সোলই ইভিল গডের সাথে শুরু থেকেই কানেক্টেড ছিল। তাই যখন আমার সেই প্রসেসের সাহায্যে তাদের গার্ডিয়ান স্পিরিট তৈরি হয়েছে, তখন সেই গার্ডিয়ান স্পিরিটের ভেতরও ইভিল গডের কিছুটা অংশ ছিল, যার জন্য যখন তাদের সবকিছুই ইভিল গড শোষণ করে নিয়েছে তখনও তাদের গার্ডিয়ান স্পিরিট মরেনি, সে জীবিত ছিল। তাই তো তখন আমি এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে গিয়েছিলাম যে এত কিছু হওয়ার পরও সে কি করে ঠিকঠাক ছিল। আর এটাই ছিল শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের ইভিল গডের বডি দখল করার কারণ। আর তাদের এই প্রসেস এত ফ্লোলি এই জন্যই হতে পেরেছে কারণ কিছু বছর আগে ইভিল গড যখন এক পাওয়ারফুল বিং এর বিরুদ্ধে লড়াই করেছিল,
তখন তার সকল মেমোরি চলে গিয়েছিল। আর মেমোরিলেস বডির মধ্যে যখন কারোর কনসিয়াসনেস চলে আসে, তখন সেই কনসিয়াসনেস সেই বডি দখল করে নেয়। কারণ সেই বডির মধ্যে অন্য কোনো পাওয়ারফুল অথবা উইক কনসিয়াসনেস নেই। এর মানে এখন আমি ইভিল গডের বডিতে তাদের রেসপন্ড হওয়ার আসল কারণ বুঝতে পেরেছি। তাই এখন আবার এইসব বিষয়ের উপর অনেক লম্বা এক অ্যানালাইসের পর আমি এই জিনিসটাই বুঝতে পেরেছি যে আমি শ্যাঙ্গুয়ান আর ইয়াওকে গার্ডিয়ান স্পিরিট সামন করার সেই টেকনিকটা শিখিয়ে এই ওয়ার্ল্ডকে সেই অফুরন্ত ডিস্ট্রাকশনের হাত থেকে বাঁচিয়েছি। কারণ তারা এই সময় ইভিল গডের বডি কবজা করে নিয়েছে। তাই তো তারা আমার কথা মতো এই ওয়ার্ল্ড ডিস্ট্রয় হওয়ার পরও তাদেরকে পুনরায় রেসপন্ড করেছে আর তাদের জন্যই এক নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করে দিয়েছে। যদিও তারা এখন আর আগের মতো নেই, এরপরও যেহেতু আমার আবির্ভাবের জন্যই এই ওয়ার্ল্ড সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হওয়ার হাত থেকে বেঁচে গেছে আর ইভিল গডের প্রোটেকশনে চলে এসেছে, সেহেতু আমার মনে হয় এখন আমি আর এইসব বিষয়ে নিজেকে গিল্টি ফিল করব না। এর মানে আমি এত বড় এক দাবি থেকে মুক্ত হয়ে গেছি। এইসব বলতে বলতেই সে সেখানে আবার তার সেন্সে ফিরে আসে আর এর সাথে এই সব কিছু জানার কারণে সে সেখানে অনেকটা রিলিফ ফিল করে বলে, তাহলে এখন আমি সবকিছুই ভালোভাবে বুঝতে পেরেছি যে আসলে এইখানে কি হয়েছে আর কেন হয়েছে। তখনই শ্যাঙ্গুয়ান আর ইয়াও একসঙ্গে সাইয়ানের দিকে আসতে শুরু করে। তাদেরকে দেখে সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে এই ওয়ার্ল্ডকে পুনরায় রিক্রিয়েট করার জন্য ধন্যবাদ জানায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই শ্যাঙ্গুয়ান আর ইয়াও সাইয়ানকে জড়িয়ে ধরেছে আর সাইয়ানও সেখানে এক স্মাইলের সাথে তাদেরকে জড়িয়ে ধরেছে। তখনই আমরা দেখতে পাই সেখানে সিস্টেমের কোনো এক নোটিফিকেশন এসেছে, কিন্তু সাইয়ান এই জিনিসটা নোটিশ করতে পারে না, কারণ এই সময় তার ফুল ফোকাস শ্যাঙ্গুয়ান আর ইয়াওয়ের উপর। আর এই সময় তারা তিনজনই অনেক বেশি খুশি ছিল। তখনই আমরা দেখতে পাই সেখানে সাইয়ানের সিস্টেমে যে নোটিফিকেশনটা এসেছে সেই নোটিফিকেশনে তার জন্য ওয়ার্নিং ছিল যে এই সময় আপনার আশেপাশে অনেক পাওয়ারফুল ইভিল এনার্জি সেন্স হচ্ছে আর এই ইভিল এনার্জি ধীরে ধীরে আপনার বডির ভেতরও প্রবেশ করছে। তাই যদি এই এনার্জি এভাবেই আপনার বডির ভেতর অ্যাবজর্ব হতে থাকে, তাহলে আপনি কিছু সময়ের মধ্যেই সম্পূর্ণরূপে সিস্টেমের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবেন। কিন্তু এখনো সিস্টেম আপনার সোল আর আপনার বডি প্রোটেক্ট করার জন্য আপনার অরিজিন পয়েন্ট ইউজ করছে। আর এই সময় আপনার কাছে শুধুমাত্র 8 অরিজিন পয়েন্ট আছে। আর এর পরের মোমেন্টেই আরো এক নোটিফিকেশন চলে আসে যে এই সময় আপনার কাছে আর মাত্র 7 অরিজিন পয়েন্ট আছে। তখনই আমরা তাদের চারপাশের এক ক্লিয়ার ভিউ দেখতে পাই যে এখানে ইভিল গডের ইভিল আই সাইয়ানের উপর নজর রাখছে, যাতে করে সে তাকে তাদের সাথে কানেক্ট করে ফেলতে পারে। আর এরকমটা যেই পার্সন এখানে করার চেষ্টা করছে সে আর কেউ না, সে ইয়াও। সে সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে সাইয়ানকে টাইটলি হাগ করে হাসতে হাসতে বলে যে ফাইনালি এখন তুমি আমাদের রিয়েল ফ্যামিলি হয়ে যাবে সাইয়ান। এতে করে আমরা সব সময় একসঙ্গেই থাকতে পারবো, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তখনই আমরা দেখতে পাই এইসব বলতে বলতেই সে সেখানে সাইয়ানকে নিজের হাতের মধ্যেই ঘোরাতে শুরু করে আর সে সেখানে হাসতে হাসতে বলে, হ্যাঁ সাইয়ান, এভাবেই তোমার বডি, তোমার সোল, তোমার থট, এমনকি তোমার যা কিছু আছে সেই সব কিছুই কিছুক্ষণের মধ্যেই আমার হয়ে যাবে। আর যখনই এরকমটা হয়ে যাবে তখন থেকেই আমরা সব সময় একসঙ্গে থাকব, আমাদেরকে আর কেউ কখনোই আলাদা করতে পারবে না। সে যখন এইসব কিছু করছিল তখনই শ্যাঙ্গুয়ান তার হাত ধরে তাকে সেখানেই থামিয়ে দেয় আর বলে, ইয়াও অনেক হয়েছে আর না। তাকে এরকমটা করতে দেখে ইয়াও সেখানে অনেকটা শক হয়ে যায় আর এরই সাথে সে সেখানে একটু রেগে বলে, কি হলো, তুমি আমায় এরকমটা করতে দিচ্ছ না কেন? এর মানে কি তুমি এখন আর আগের মতো সাইয়ানকে ভালোবাসো না? কারণ যদি আমি এখন এরকমটা করি তাহলে আমরা সব সময় একসঙ্গেই থাকতে পারবো, আমাদেরকে কেউ কখনোই আলাদা করতে পারবে না। এইসব শুনে শ্যাঙ্গুয়ান সেখানে ক্রিপি স্মাইলের সাথে বলে, কে বলেছে আমি ওনাকে ভালোবাসি না? আমি এখনো ওনায় অনেক ভালোবাসি, কিন্তু তুমি এখানে যেই কাজটা করছো সেটা একটু বেশি হয়ে যাচ্ছে।
আর বড্ড তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। মিস্টার সাইয়ান আমাদের লাইফের এরকম একজন পার্সন যাকে আমরা এভাবেই হুটহাট করে কোনো প্ল্যানিং ছাড়াই নিজেদের করতে পারবো না। এর জন্য আমাদেরকেও কিছু প্রসিডিউর ফলো করতে হবে, কারণ ওনার সাথে মেলাটা আমাদের লাইফের সব থেকে বড় এক ইভেন্ট। তাই আমি চাই এই কাজটা আমরা প্রপারলি আর ধুমধামসে করি। এইসব বলতে বলতেই সে তার ফিঙ্গারের সাহায্যে ফলেন এনার্জির রে সাইয়ানের কানের ভেতর পাঠাচ্ছিল। তখনই সিন অনেক বিউটিফুল এক প্লেসের উপর শিফট হয়, আর সেই পুরো প্লেস চেরি ব্লসমের ফুল দিয়ে ঢাকা। আর সেই ফুলের উপর সাইয়ান, শ্যাঙ্গুয়ান আর ইয়াও একসঙ্গে শুয়ে আছে, আর এই সময় তারা বিয়ের ড্রেস পরে আছে। তখনই শ্যাঙ্গুয়ান বলে, মিস্টার সাইয়ান আমাদের লাইফের এরকম একজন পার্সন যার আগমনের পর আমাদের পুরো লাইফে বদলে গেছে। তাই আমরা এখন ওনার সাথে বিয়ে করব। আর যখনই এই কাজটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা একে অপরের সাথে যা ইচ্ছা তাই করতে পারবো। বুঝতে পেরেছো? এইসব বলেই শ্যাঙ্গুয়ান সাইয়ানকে কিস করে, কিন্তু ইয়াওয়ের কিস করাটা দেখানো হয় না। তখনই আমরা আবার তাদেরকে আগের স্টেটে চলে আসতে দেখতে পাই, কিন্তু এই সময় সাইয়ানের চোখ আমরা পিঙ্ক কালারে গ্লো করতে দেখতে পাই। তখনই শ্যাঙ্গুয়ান বলে, তাহলে বলো এখন আমাদের লাইফ অনেক সুখে কাটাবে, তাই না? কারণ এখন আমরা তিনজনই এক অটুট বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। তখনই আমরা দেখতে পাই এই সব কিছুর জন্য তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার সার্ডের ফ্রেগমেন্ট তাদের বডি থেকে বের হয়ে ধীরে ধীরে সাইয়ানের আঙুলের উপর আসছে, আর এটা কিছুক্ষণের মধ্যেই একটা রিংয়ে কনভার্ট হয়ে যায়। এটা ফিল করতেই সাইয়ান ভাবতে শুরু করে, সত্যি আমি আগে কখনোই আমার প্রতি কারোর এত টান দেখিনি, কারণ তারা দুই বোনই আমায় এত বেশি ভালোবাসে যে এখানে সিস্টেমের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাদের পক্ষ থেকে আমি ফিঙ্গার অফ ফ্লাওয়ার সার্ডের সেই পিওর ফ্রেগমেন্ট পেয়ে গেছি। এর মানে এখন আমি তাদের এই ফ্রেগমেন্ট ইউজ করে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার সার্ডের সেকেন্ড সার্ড স্প্রেডও ক্রিয়েট করতে পারবো। তখনই আমরা দেখতে পাই সাইয়ান তো এখন পুরোপুরি ফিল নিতে শুরু করেছে, আর এর সাথে সে তাদেরকে জড়িয়ে ধরেই ভাবতে শুরু করে, সত্যি এই ফিলিংস অনেক বেশি অ্যামেজিং। কারণ আমার মনে হচ্ছে যে অনেক সময় পর আমি আবার কোথা থেকে অনেক উষ্ণ আর এক ওয়ার্ম ফিল করতে পারছি। তখনই সে তাদের কোমর টাইটলি ধরে ভাবতে শুরু করে, সত্যি এখন আর আমার তাদের কাছ থেকে আলাদা হতে ইচ্ছে করছে না, কারণ এই ফিলিংস সত্যি অনেক বেশি অ্যামেজিং। তাই আমি চাই যেন এই মোমেন্ট অনেক লম্বা সময় পর্যন্ত এমনই থাকে। আর সব থেকে বড় কথা হলো এটা, আমি আমার রিয়েল ওয়ার্ল্ডে কখনোই এরকম কোনো ফিলিংস ফিল করিনি। আর উপর থেকে এই সময় আমার সাথে যারা আছে তাদের পাওয়ার লেভেলের কথা তো কাউকে বলার দরকারই নেই, কারণ আজ পর্যন্ত আমি যতগুলো পার্সনকে নিজের ব্যাকআপ ভেবে এসেছি তারা তাদের থেকেও 1000 গুণে বেশি স্ট্রং ব্যাকআপ হবে আমার জন্য। আর এই ওয়ার্ল্ডে তো আমি আমার সশরীরে এসেছি, তাই যদি এই ওয়ার্ল্ড ছেড়ে আমি আর কখনোই না যাই, এই ওয়ার্ল্ডকেই আমি আমার রিয়েল ওয়ার্ল্ড বানিয়ে ফেলি, তাহলে নিশ্চয়ই এটা আমার জন্য অনেক ভালো হবে। কারণ তাদের পাওয়ার লেভেল দেখার পর আমার এতটুকু তো বিশ্বাস হয়ে গেছে যে আমার রিয়েল ওয়ার্ল্ডের যত হাই লেভেলের কাল্টিভেটর হোক না কেন, তারা কখনোই তাদের সামনে টিকতে পারবে না, কারণ তারা মর্টাল। কিন্তু শ্যাঙ্গুয়ান আর রিয়াও কোনো মর্টাল না, তারা গড। তাই আমার মতে এখানে তাদের সাথে থেকে যাওয়াটাই আমার জন্য সব থেকে ভালো চয়েস হবে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সে হালকা হালকা করে বাহির থেকে শ্যাঙ্গুয়ানদের আওয়াজ শুনতে পায়, যেখানে শ্যাঙ্গুয়ান বলছে, ইয়াও অনেক হয়েছে, আর না এখনই বন্ধ করো। এটা শুনে ইয়াও সেখানে একটু শক হয়ে যায়, আর তাদের এইসব কথা শুনে তার ভেতরও একটু কিউরিয়াসিটি জেগে ওঠে, যার জন্য সে কোশ্চেনের সাথে সামনে কি হচ্ছে তখনই সে সামনে ওয়ার্নিং এর নোটিফিকেশন দেখতে পায়, যেখানে লেখা ছিল যে যদি তাদের এই প্রসেস কমপ্লিট হয়ে যায় আর আপনার উপর এই ফলেন পাওয়ার হাবি হয়ে যায়, তাহলে আপনি সিস্টেমের উপর থেকে সকল ধরনের অধিকার হারিয়ে ফেলবেন আর আপনার কাছ থেকে সিস্টেম নিয়ে নেওয়া হবে। তখনই আরো একটা নোটিফিকেশন আসে যে এখন আপনার বডি এই জন্যই কন্ট্রোলে আছে কারণ এর জন্য আমরা আপনার অরিজিন পয়েন্ট ইউজ করছি, আর এখন আপনার কাছে লাস্ট 1 অরিজিন পয়েন্ট বেঁচে আছে।
এইসব নোটিফিকেশন দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে মনে মনেই চিল্লাতে চিল্লাতে বলে, হোয়াট দ্য হেল, এখানে এইসব কি হচ্ছে? আর আমি এতক্ষণ কোন ধ্যানে ছিলাম? আর 1 মিনিট, সিস্টেমের নোটিফিকেশন অনুযায়ী আমার উপর তারা তাদের আত্মীকরণ টেকনিক অ্যাক্টিভেট করে রেখেছে। কিন্তু তারা এটা কখন করেছে? তখনই সে অনেক ভয়ে ভয়ে শ্যাঙ্গুয়ান আর সাইয়ানকে দেখে ভাবতে শুরু করে, ধ্যাত্তেরি, আমার তো এখানে প্রায় খেল খতমই হয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্য ভালো যে আমার কাছে আমার সিস্টেম ছিল। যদি সিস্টেম নিজে থেকেই এর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিত, তাহলে হয়তো এতক্ষণে আমি তাদের টেকনিকের মধ্যে ফেসে আমার সবকিছুই হারিয়ে ফেলতাম। এখন শুধু আমার কাছে আর একটা মাত্র অরিজিন পয়েন্ট বেঁচে আছে। নিশ্চয়ই এই অরিজিন পয়েন্ট শেষ হওয়ার সাথে সাথেই তাদের সেই স্কিল আমার উপর হাবি হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব আমায় কিছু একটা করতে হবে। তার এতটুকু ভাবতেই সিস্টেমে আরো এক ওয়ার্নিং এর সাথে এক নোটিফিকেশন চলে আসে, যেখানে লেখা ছিল যে আপনি কি এখন এই ওয়ার্ল্ড ছেড়ে আপনার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে চান? এটা পরে সাইয়ান সেখানে আবার মনে মনে বলে, এখন আর আমার হাতে কিছুই নেই, তাই আমাকে যেতেই হবে। তাই বিদায় শ্যাঙ্গুয়ান আর রিয়াও। এটা বলতেই সেখানে তার বডি থেকে লাইট রিলিজ হতে শুরু করে, আর এরই সাথে সে সেখানে তাদের দুজনকে বলে, সত্য বলতে কি আমি আগে কখনোই এরকম কোনো ফিলিংস ফিল করিনি, তাই আমায় এত অদ্ভুত এক ফিলিংস ফিল করানোর জন্য ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় না এত তীব্র ফিলিংস এর মধ্যে আমি লম্বা সময় টিকতে পারবো। তার এতটুকু বলতেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এরকমটা হতেই তারা দুজনই অনেকটা শক হয়ে সেখানে তাদের চোখ খোলে। আর এরই সাথে ইয়াও এদিক ওদিক ছুটতে ছুটতেই চিল্লাতে শুরু করে আর বলে যে, সাইয়ান, তুমি কোথায় চলে গেছো? দ্রুত আসো। আমি কেন তোমার প্রেজেন্স ফিল করতে পারছি না? তুমি কোথায় চলে গেছো? কিন্তু শ্যাঙ্গুয়ান সেখানে একেবারে স্থির হয়ে দাঁড়িয়েছিল। তখন ইয়াও এইসব বলতে বলতেই সেখানে নিজের মুখ খামছাতে শুরু করে, আর এরই সাথে একই কথা বারবার রিপিট করতে শুরু করে যে, তুমি কোথায় চলে গেছো? দ্রুত কাছে আসো। আমি কেন তোমার প্রেজেন্স ফিল করতে পারছি না? এইসব বলতে বলতেই সেখানে তার চোখের মণি ট্রান্সফর্ম হতে শুরু করে পুরোপুরি সেই ইভিল গডের ন্যায়। আর এরই সাথে সে সেখানে অনেক বেশি রেগে তার পাওয়ার ব্লাস্ট রিলিজ করতে শুরু করে আর বলে, এর মানে তুমি আমাদেরকে ছেড়ে পালিয়ে গেছো? আর সেখানে সে এতটাই রেগে ছিল যে, যার জন্য তাদের আশেপাশে বড় বড় ব্লাস্ট হতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই শ্যাঙ্গুয়ান এখনো একেবারে শান্ত ছিল। সে বলে, এত এগ্রেসিভ হওয়ার কোনো দরকার নেই, কারণ আমি এটা আগেই জানতাম যে মিস্টার সাইয়ান আমাদের এই ওয়ার্ল্ডের কোনো অধিবাসী না। তিনি দূরের কোনো ওয়ার্ল্ড থেকে এই ওয়ার্ল্ডে কিছু একটা করার জন্য এসেছিল। আর যখন সে তার কাজ কমপ্লিট করে ফেলেছে, তখন সে আবার তার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে গেছে। এটা শুনে ইয়াও সেখানে অনেক বেশি ডেঞ্জারাস এক লুকের সাথে তার ইভিল পাওয়ার রিলিজ করতে করতে বলে, হ্যাঁ সিস্টার, আমিও ফিল করতে পারছি যে এই ডাইরেকশনেই অনেক দূরে একটা গ্রহ আছে। সেই গ্রহের মধ্যেই আমি সাইয়ানের প্রেজেন্স ফিল করতে পারছি। এর মানে যত যাই হোক, এখন আমায় তাকে ধরে নিয়ে আসতেই হবে। আমি তাকে আমাদেরকে এভাবে ছেড়ে পালাতে দেব না। তার এইসব কথা শুনে শ্যাঙ্গুয়ান তার মাথায় এক টাপলি মেরে বলে, হেই, তোমার সমস্যাটা কোথায়? তুমি কি কিছুই বুঝতে পারছো না যে এই সময় সাইয়ান যে গ্রহে আছে সেই গ্রহ আমাদের কাছ থেকে অনেক দূরে? আর এরই সাথে এই সময় আমাদের যেই পাওয়ার লেভেল, সেই পাওয়ার লেভেলের সাথে আমরা কখনোই তাদের কাছে পৌঁছতে পারবো না। এমনকি যদি পৌঁছেও যাই, এরপরও সেই ওয়ার্ল্ডের ব্যারিয়ার ব্রেক করে আমরা কখনোই প্রবেশ করতে পারবো না, কারণ সেই ওয়ার্ল্ডের মধ্যেও অনেক পাওয়ারফুল বিং আছে। শুধু এটাই না, তাদের ওয়ার্ল্ডের উইলও অনেক বেশি পাওয়ারফুল। আর এই সময় সেই ওয়ার্ল্ডের মধ্যে টপ র্যাঙ্কের যে মার্শাল আর্টিস্ট গুলো আছে, তারা এতটাই পাওয়ারফুল যে তাদের বিরুদ্ধে যদি আমরা আমাদের এই স্ট্রেংথের সাথেই লড়াই করার চেষ্টা করি, তাহলে তারা আমাদের বিরুদ্ধে প্রায় সমান টক্কর দিতে পারবে। আর হতে পারে তারা সবাই যদি একত্রে আমাদের বিরুদ্ধে লড়াই করে, তাহলে আমরা তাদের সামনে টিকতে পারবো না। তাই যদি সত্যিই আমরা সাইয়ানকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে আমাদের আগের স্টেটে পৌঁছতে হবে।
আর আমাদের যত শক্তি আমরা হারিয়ে ফেলেছি সেই সব শক্তি আবার গেইন করতে হবে। এইসব শুনে ইয়াও সেখানে বিপ বিপ করে কিছু একটা বলে। এর কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে সে প্রায় ফলেন গডে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল, যার জন্য সে এখন আর হিউম্যান ওয়ার্ড উচ্চারণ করতে পারছে না। তার সেই বিপ বিপ আওয়াজ শুনে শ্যাঙ্গুয়ান বলে, এত তাড়াহুড়া কিসের? তুমি কি ভুলে গেছো যে আমাদের কাছে স্থানান্তরের সেই টেকনিকটা আছে? তাই যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে সেই টেকনিকটা আছে আর আমরা তার লোকেশন জানি, ততক্ষণ পর্যন্ত আমরা চাইলেই সেখানে পৌঁছতে পারবো। তাই প্রথমে নিজের স্ট্রেংথ রিকভার করার উপর ফোকাস করো। এইসব বলতে বলতেই সে নিজেকে ইভিল গডের অরিজিনাল বডির সাথে নিজের বডি কানেক্ট করতে শুরু করে। তাকে এরকমটা করতে দেখে ইয়াও সেখানে আবার বিপ বিপ করে কিছু তো একটা বলে। আর তার কথা শুনে শ্যাঙ্গুয়ান বলে, টেনশন করছো কেন? আমরা ধীরে ধীরেই তার কাছে যাব, আর যাওয়ার পথেই আমরা নিজেদের স্ট্রেংথ রিকভার করে ফেলবো। এর কারণ এই পথে আমাদের খাবারের কোনো অভাব নেই। নিশ্চয়ই তুমিও এটা স্পষ্ট দেখতে পাচ্ছ। এইসব শুনে ইয়াও সেখানে আবার বিপ বিপ করে কিছু একটা বলে। এটা শুনে শ্যাঙ্গুয়ান ইভিল গডের মেইন বডির সাথে প্রায় মার্জ হয়ে সেখানে হাসতে হাসতে বলে, তোমার কি মনে হয় আমি কি তাকে এভাবেই যেতে দেব? না, কখনোই না। কারণ সাইয়ান এই ব্রহ্মাণ্ডের যেই প্রান্তেই থাকুক না কেন, তাকে আমি খুঁজে বের করবই। আর এরপর আমি আর তাকে কখনোই আমাদেরকে এভাবে ফেলে কোথাও পালাতে দেব না। তখনই সিন সাইয়ানের ওপর শিফট হয়। সে তার রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে। আর এরই সাথে এত ক্রিটিক্যাল এক কন্ডিশন থেকে বেঁচে ফেরার কারণে সে সেখানে অনবরত হাঁপাচ্ছে। আর এখানে সাইয়ানের আবার রিয়েল ওয়ার্ল্ডের আগমন আর তার এই স্ক্যারি ফেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তাহলে ফাইনালি শ্যাঙ্গুয়ানদের ওয়ার্ল্ডের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, কিন্তু এখনো তাদের সাথে জড়িত কিছু টুইস্ট বাকি আছে। যদিও এই চ্যাপ্টারের শুরুর দিকটা অনেকটা কমপ্লিকেটেড ছিল, কিন্তু শেষের দিক দিয়ে সবকিছুই নর্মাল হয়ে গেছে। আশা করি নেক্সট যেই চ্যাপ্টারগুলো আসবে সেগুলো আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ একে তো সে তার রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে, আর দ্বিতীয়ত এক নিউ এরা শুরু হতে চলেছে। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আপনারা সবাই শুরু থেকে এই পর্যন্ত আমার পাশেই ছিলেন। না জানি কতগুলো ঈদ চলে গেছে, এরপরও আমার মনে হয় না আমি নিজেকে অতটা ইমপ্রুভ করতে পেরেছি। কিন্তু এটা বলতে পারবো যে আপনারা আগে যতটা সাপোর্ট করতেন এর থেকে এখন আরো অনেক বেশি সাপোর্ট করছেন, যার জন্য আমি এত প্রতিবন্ধকতার পরও ভিডিও কন্টিনিউ করা বন্ধ করতে পারছি না। যদিও মাঝে মধ্যে ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে যায়, এরপরও আপনারা আমায় ছেড়ে চলে যাননি, আমার পাশেই ছিলেন। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এই সাপোর্টের জন্যই আমি ভিডিও তৈরি করার জন্য মোটিভেটেড হই। আর এরই সাথে যতই প্রবলেম হোক না কেন আমার এতে অনেক মজা লাগে। তাই আবার এত সময় আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই এখন আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।